হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, অগ্নিবীর আর্মির 2026 ভ্যাকেন্সি বার হয়ে গিয়েছে। 3 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পূর্বে যে বিষয়গুলো তোমাদেরকে জানতেই হবে, যদি এই ভুলগুলো তোমার থেকে থাকে তাহলে সময় রয়েছে, তুমি ঠিক করে নাও, না হলে তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি কি প্রবলেম তোমার যদি থাকে বা এই সব ভুল যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি না ঠিক করা পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো আমি তোমাদেরকে একদম অফিসিয়ালি আপডেট দেব। সেই সঙ্গে সঙ্গে অগ্নিবীর জিডি, টেকনিক্যাল, ট্রেডম্যান, তার সঙ্গে সঙ্গে ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তুমি যে পোস্টেই অ্যাপ্লিকেশন করো না কেন, অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস তোমাদের চাওয়া হয়েছে বা অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেগুলো তোমরা রেডি রাখো। বা যে কোনো সাইবার ক্যাফে বা অনলাইন দোকানে যখনই তুমি যাবে, এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এই সব ডকুমেন্টস ছাড়া কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে না। আর যে ভুল রয়েছে সেই ভুলও যদি তোমাদের থেকে থাকে, সেই ভুল সংশোধন না করা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো আমি তোমাদেরকে একদম অফিসিয়ালি আপডেট দিচ্ছি, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তুমি যদি অগ্নিবীরের ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত আপডেট পেতে চাও তাহলে, এবং তোমার যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে কী হবে, তারা জানতে পারবে এবং তারাও তাদের স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। এখানে তোমাদের নোটিফিকেশান সেকশন দেখতে পাচ্ছ, পুরোপুরিভাবে একদম ফাঁকা রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এআরও ভিত্তিক নোটিফিকেশান চলে আসবে, তখন আমি তোমাদেরকে নোটিফিকেশান ভিত্তিক কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেব। প্রথমত আমরা দেখে নেব যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে। তারপরে আমি দেখে নেব যে অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কবে থেকে শুরু হতে চলেছে। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান করার আগে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন টু কনফার্ম করে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। তো রেজিস্ট্রেশন তুমি যে কোনো মুহূর্তে করতে পারবে, এখনও যদি তুমি করতে চাও তো রেজিস্ট্রেশন করতে পারবে। তবে অ্যাপ্লিকেশান করার সময় সকলে রেজিস্ট্রেশন করে। তো তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমত। আর তোমার যদি রেজিস্ট্রেশন করা থেকে থাকে, অর্থাৎ এর আগে তুমি অগ্নিবীরে ফর্ম ফিল আপ করেছো, তাহলে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। অনলাইন অ্যাপ্লিকেশান করতে কিন্তু এক একটি পোস্টে 250 টাকা কিন্তু তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান চার্জ লাগবে। একজন প্রার্থী দুটো পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে। তুমি যদি জিডিতে করতে চাও তো ট্রেডম্যানে করতে পারবে, ট্রেডম্যানের প্রার্থী জিডিতে করতে পারবে, নার্সিংয়ের প্রার্থী জিডিতে করতে পারবে, জিডির প্রার্থী নার্সিংয়ে করতে পারবে, যদি তোমার কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে। ওকে, এটা কিন্তু এর আগের বছর থেকে করা হয়েছে, প্রিভিয়াস ভ্যাকান্সি থেকে করা হয়েছে। এর আগে যত ভ্যাকান্সি ছিল সব ভ্যাকান্সিতে কিন্তু একজন প্রার্থী একটি পোস্টে আবেদন করতে পারত। তো এখানে দেখো, স্টার্ট ইওর অ্যাপ্লিকেশন টু জয়েন দ্য আর্মি। এখানে তোমাদেরকে দেখো, এখানে বলা হয়েছে যে 250 টাকা কিন্তু তোমাদেরকে চার্জ লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। পেড অর্থাৎ এক্সামিনেশন ফিজ কিন্তু তোমাদেরকে লাগবে। এইখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। দেখো, রেজিস্ট্রেশন অপশানে আমি যখনই ক্লিক করলাম সরাসরি আমার কাছে এখানে কিন্তু ইনস্ট্রাকশান চলে এসেছে। ডিয়ার ক্যান্ডিডেট, কিপ দ্য ফলোয়িং আইটেমস উইথ ইওর ডিউরিং রেজিস্ট্রেশন। অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন করার পূর্বে এখানে বলে দেওয়া হয়েছে যে নিচে যে ফলোয়িং আইটেমগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় লাগবে। যেমন এখানে দেখো কি লাগবে, আধার কার্ড লাগবে, সেই সঙ্গে সঙ্গে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, স্ক্যান কপি অফ সিগনেচার, তোমার সিগনেচার লাগবে, স্ক্যান করতে হবে। এই জন্য স্ক্যান কত কেবি থেকে কত কেবি থেকে করতে হবে, এখানে দেখো 5 কেবি থেকে 10 কেবির মধ্যে করতে হবে, সেটা যেখানে তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করবে তারা করে দেবে। সেই সঙ্গে সঙ্গে একটি ভালো সফট কপি অফ লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে, নতুন একটি ফটো তুমি দেবে, সফট যেন ভালো ফটো হয় এবং সেটা যেন লেটেস্ট ফটো হয়, পুরানো ফটো দেবে না। সেটাও কিন্তু 5 কেবি থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে, সেটা অনলাইন যে করে দেবে সে আপলোড করে দেবে। তাহলে কি কি লাগছে, সিগনেচার লাগছে, ফটো লাগছে, আধার কার্ড লাগছে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে। সেই সঙ্গে সঙ্গে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটা আমি তোমাদেরকে বারবার বলছি, সাফ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার কিন্তু তোমাদের লাগবে। রিসিভিং ওটিপি অর্থাৎ
ওটিপির জন্য ভেরিফিকেশান ওটিপি হবে, এর কারণে কিন্তু আধার লিঙ্কেড মোবাইল কিন্তু তোমাদের লাগবে। যদি তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার না লিঙ্ক থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। অর্থাৎ তোমাকে আধার কার্ডের সঙ্গে যে কোনো একটি মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং সেই মোবাইল নাম্বার কিন্তু তুমি অ্যাপ্লিকেশান যখন করবে তখন কিন্তু সেটা দিতে হবে এবং সেখানে ওটিপি যাবে এবং আধার কার্ড থ্রু ওটিপি যাবে এবং সেই ওটিপি কিন্তু তোমাকে ভেরিফিকেশান করতে হবে। তো অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হয়তো জানে না, তো যারা জানো না অবশ্যই অন্যজনকে জানিয়ে দাও। আধার কার্ডের সঙ্গে তোমার যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করা থেকে থাকে, তুমি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছো সেটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নাও। ওকে, অ্যাক্টিভ ইমেল আইডি লাগবে, একটা ইমেল আইডি লাগবে এবং মার্কশিট অফ কোয়ালিফিকেশানের যে কোর্স সেটা কিন্তু লাগবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের মার্কশিট কোয়ালিফিকেশান ডিটেলস কিন্তু তোমার লাগবে, অর্থাৎ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো এগুলো কিন্তু তোমার লাগবে, কোন বছর পাস করেছো সব কিছু মার্কশিটে বা সার্টিফিকেটে তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাড্রেস লাগবে, তুমি কোন গ্রাম থেকে কোন পোস্ট অফিস তোমাদের, তার সঙ্গে সঙ্গে তোমাদের পুলিশ স্টেশন, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি অ্যাপ্লিকেশান করছো এইসব অ্যাড্রেসগুলো কিন্তু তোমাদের লাগবে। ওকে, তো এই ডকুমেন্টসগুলো লাগবে। সবথেকে ইম্পর্ট্যান্ট হলো যে আধার কার্ডের সঙ্গে যদি তোমার মোবাইল নাম্বার লিঙ্ক না করা থেকে থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। ওকে, নেক্সট দেখো আমি তোমাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি কন্টিনিউ করে ভিতরের পাতায় কী বলা হয়েছে। এখানে দেখো অনেক ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান করার জন্য, কিভাবে তুমি অ্যাপ্লিকেশান করবে অর্থাৎ রেজিস্ট্রেশন কিভাবে করবে এগুলো সব কিছু দেখে কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ তুমি যখনই করবে কিন্তু আরও একটি নতুন পেজ চলে আসবে, আমি সেই পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশান করার জন্য মাস্ট কী তোমাদের লাগবেই সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা ছাড়া কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে না। এখানে দেখো অ্যাপ্লিকেশান দুটো প্রসেসে তুমি কিন্তু করতে পারবে, একটা হলো আধার নাম্বার দিয়ে, একটা হলো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিয়ে। তোমার যদি আধার নাম্বার না থাকে তাহলে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে ক্লিক করতে হবে, আর তোমার যদি আধার নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে আধার নাম্বারে ক্লিক করতে হবে। আধার নাম্বারে ক্লিক করার পূর্বে এখানে দেখো কী বলা হয়েছে, কেবল तभी आगे बढ़े जब आधार में आपका नाम और जन्म तिथि आपकी मैट्रिक प्रमाण पत्रों की अनुसार समान हो, अन्यथा अपनी आधार विवरण में सुधार करे और फिर पूंजीकरण करे। अर्थात देखते पाচ্ছ proceed only if your name and date of birth in Aadhaar is same as in your matriculation certificate, else রিস্টিফাই ইওর আধার ডিটেলস অ্যান্ড দেন রেজিস্টার। অর্থাৎ এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে যে এখানে যেটা বলা হয়েছে যে তোমার আধার যে নাম্বার রয়েছে অর্থাৎ ইওর নেম অ্যান্ড ডেট অফ বার্থ, অর্থাৎ আধার কার্ডে যে তোমার নাম রয়েছে এবং ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা যেন মাধ্যমিকের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যেন থাকে। অনেকের রয়েছে মাধ্যমিকের নাম আলাদা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে এবং আধার কার্ডে এক রয়েছে, সেটা থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে, যে ডেট অফ বার্থ রয়েছে সেটা যেন তোমাদের আধার কার্ডে থাকে। যদি না থাকে তাহলে এখানে কি বলা হয়েছে যে अन्यथा अपने आधार विवरण में सुधार करे और फिर पूंजीकरण करे। অর্থাৎ তোমার যদি এরকম থেকে থাকে তো অবশ্যই তুমি আধার ডিটেলসটা আগে ঠিক করো, তারপরে তুমি অ্যাপ্লিকেশন করবে। তো তোমার যদি ঠিক থেকে থাকে তাহলে ওকে করে দেবে, দেন কনফার্ম টু দেখতে পাচ্ছি ফ্রম ডিজি লকারে চলে আসবে। এখানে যে তোমার আধার নাম্বার লাগবে এগুলো ডিজি লকারে কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, তো এভাবে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, আমি তোমাদেরকে জাস্ট বলে দিলাম। তো তোমার যদি এই ভুলগুলো থেকে থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তো এখন তোমার হাতে সময় রয়েছে, তুমি অবশ্যই ঠিক করো, তারপরে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমার যদি সব ঠিকঠাক থেকে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। তো অবশ্যই যারা নতুন প্রার্থী রয়েছে অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও বেশি বেশি করে, যাতে তারা জানতে পারে এবং তাদেরও যে স্বপ্ন রয়েছে সেটাও যেন তারা পূর্ণ করতে পারে তোমার পাশাপাশি। তো এটি ছিল বন্ধুরা আপডেট, ধন্যবাদ।